কথা বলি, এই যে আমি এত দূর থেকে এসেছি মা আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পাওয়ার আশায়, তাই না মা? তা এখন যদি এখানে আমি দাঁড়িয়ে মনে করি যে আপনাদের মতো ভক্তের আশীর্বাদ ছাড়া, ভক্তের কৃপা ছাড়া ভগবানের নাম গুণগান গাইবো, সেটা কি সম্ভব হবে মা? কখনোই সম্ভব হবে না, যতক্ষণ না আপনাদের মতো ভক্তের আশীর্বাদ আমার মাথার উপর পড়বে, যতক্ষণ না আপনাদের মতো ভক্তের কৃপা আমার উপর পড়বে। এই হরিবাসরে দাঁড়িয়ে কিন্তু আমার মতো অধমের পক্ষে ভগবানের নাম গুণগান গাওয়ার সম্ভব নয়। তাই ভক্তই শ্রেষ্ঠ, ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কাজ কোনোদিন সম্পূর্ণ হয় না মা। কেননা ভগবান নিজে বলেছেন, আমা হতে আমার ভক্ত বড়। ভগবান কিন্তু ভক্তের কাছে নিজে ছোট হয়েছে, তাই ভক্তই শ্রেষ্ঠ। ওমা ভক্তই শ্রেষ্ঠ। তা দেখুন, একদিন কতগুলো ভক্ত বৈষ্ণব সুরধ্বনিতে স্নানান্নি করছে। তা মায়েরা, হঠাৎ এক বৈষ্ণব বলে উঠলেন, আচ্ছা বলো তো ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান কে? সেই ভক্ত বৈষ্ণব বলছে, বলো ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান কে? সাথে সাথে এক ভক্ত বৈষ্ণব বলে উঠলেন, বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো অনন্তনাথ, যিনি ধরাকে ধারণ করে আছেন। এবার দেখুন মা, ওই ভক্ত বৈষ্ণব যখন এই কথা বললেন, আরেকটি বৈষ্ণব বলছে, না ভাই, তোমার কথা আমি মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো দেবাদি দেব মহাদেব। কারণ বলবান মহাদেব ওই অনন্ত নাগকে গলের মালা করে রেখেছে। এবার ওই ভক্ত বৈষ্ণব যখন এই কথা বললেন, সাথে সাথে এক বৈষ্ণব বলছে, না ভাই না, তোমার কথা আমি মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ওই লঙ্কেশ্বর রাবণ। কেননা বলবান রাবণ ভোলানাথকে মস্তকে ধারণ করে লঙ্কায় এনেছিলেন। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ওই লঙ্কেশ্বর রাবণ। কিন্তু মাগো, ওই ভক্ত যখন এই কথা বললেন, সাথে সাথে এক ভক্ত বৈষ্ণব বলে উঠলেন, বলে, না ভাই না, তোমার কথা মানতে পারলাম না। আস্তে, তুমি বলছো ওই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান নাকি ওই লঙ্কেশ্বর রাবণ? আচ্ছা মেনে নিলাম তাই। যদি তোমার ওই লঙ্কেশ্বর রাবণ সব চাইতে বলবান হয়, তাহলে তোমার ওই বলবান রাবণকে বধ করেছিলেন প্রভু রামচন্দ্র। তাই শোনো শোনো ভক্ত, আমি কি বলবো জানো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। বলো সীতারাম সীতারাম, সবকো সুমতি তো ভগবান। बोलो सीताराम सीताराम, सबको सुमति दो भगवान। बोलो सीताराम सीताराम, सबको सुमति दो भगवान। बोलो सीताराम सीताराम, सबको सुमति दो भगवान। ওমাইরা, এতক্ষণ হরি নাম করেছি, কৃষ্ণ নামও করেছি, কেমন? এবার একটু রাম নাম গাইবো সবাই মিলে, করতালি দিয়ে গাইবো, কেমন? তা বারবার করতালি দিতে বলছি, এটারও কোনো কারণ আছে মা। করতালি দিলে কি হয় না, আমাদের এই হাতের মধ্যে অনেক অশুভ রেখা থাকে মা। কেউ যদি ভগবানের নামে করতালি দিতে পারে, সেই অশুভ রেখাগুলো সব দূরীভূত হয়ে যায়। হরি বল। তা সেই সুযোগ আমরাও পেয়েছি আজ। চলুন সবাই মিলে করতালি দিয়ে বলবো, হাত তুলে, রঘুপতি রাঘব রাজা রাম,
पतित पावन सीताराम। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। बोलो सीताराम सीताराम सबको सुमति दो भगवान। बोलो सीताराम सीताराम सबको सुमति दो भगवान। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। এটাই গৌর হরি বল হরি বল। তাই মাগো সেই ভক্ত বৈষ্ণব বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান প্রভু রামচন্দ্র। সেই ভক্ত বৈষ্ণব যখন এই কথা বললেন, হঠাৎ এক বৃদ্ধ বৈষ্ণব বলছেন, না ভাই না, না গো ভাই, তোমার কথা মানতে পারলাম না। তুমি বলছো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান প্রভু রামচন্দ্র, কিন্তু আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ভক্ত শ্রেষ্ঠ হনুমান। কারণ হনুমান তার বক্ষ চিরে দেখিয়েছিলেন রাম সীতার যুগল। তাই দেখুন মায়েরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ভক্ত শ্রেষ্ঠ হনুমান। তাহলে সারাংশটা কি হলো মা? না ভক্তই শ্রেষ্ঠ। ভক্তের কৃপা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না, ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। তাই সকল ভক্তের কাছে আমার একটাই অনুরোধ, একটাই মিনতি, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিন। আপনাদের চরণ ধুলি আমার মস্তকে নিয়ে আমি যেন এই হরিবাসরে দাঁড়িয়ে আজ ভগবানের নাম সংকীর্তন গাইতে পারি। সকলে আশীর্বাদ করবেন, সকলে কৃপা করবেন যেন এখানে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের কাছে আজ ভগবানের নাম গুণগান গাইতে পারি। আর মা, লীলায় যাওয়ার আগে একটা কথা বলি, যদি লীলা চলাকালীন আমার কোনো ভুল ত্রুটি হয় মা, নিজের সন্তান মনে করে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরি বল হরি বল। তাই সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করলাম। আজকের বিষয়বস্তু হলো, আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন মা, সেটি হলো বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা। বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা। তামাগো রস বৈশ্য ইতি রাস, আস্তে কথা নয় মা, রস বৈশ্য ইতি রাস। এই রাস বোবাই বলে আর কালাই শ্রবণ করে। তাহলে দেখুন মায়েরা, যে রাস বোবাই বর্ণনা করছে, যে রাস বোবাই বলছে আর কালাই শ্রবণ করছে, তামাগো সেই রাস আমি আপনাদের কি বোঝাবো মা? আচ্ছা মনে করুন বাবা, আমি আপনাকে একটা মিষ্টি দিলাম খেতে, কেমন? আপনাকে একটা মিষ্টি দিয়েছি খেতে, আপনি মিষ্টিটা খেলেন। তা এবার যদি আপনাকে জিজ্ঞাসা করি, আচ্ছা মা, আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কেমন, কি বলবেন? মিষ্টি। আপনাকে যদি মিষ্টি খেতে দিয়ে জিজ্ঞাসা করি মিষ্টি খেতে কেমন, বলবেন মিষ্টি। তা আবার যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি যে মিষ্টিটা খেলেন না, সেটা খেতে কতটা মিষ্টি, কি গো, আপনারা কি বলে বোঝাতে পারবেন? পারবেন না, কেননা মিষ্টির স্বাদ যে কখনো বলে বোঝানো যায় না। তদ্র এই রাসও ভাষায় প্রকাশ করা যায় না মা। এটি হলো আস্বাদনের বস্তু, আত্ম উপলব্ধির জিনিস, আত্মার সাথে পরমাত্মার মিলন, ভক্তের সাথে আমার ভগবানের মিলন। নিতাই গৌর হরি বল হরি। দেখুন মা, এই রাসের শ্রোতা হলেন ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। আর বক্তাকে না, বক্তা হলেন শ্রী সুখদেব গোস্বামী। এবার আমরা জানবো এই গোপন তত্ত্ব কথা আমরা কোথা হতে পেলাম।
আস্তে মা, কথা না। এবার জেনে নিয়ে এই গোপন তত্ত্ব কথা আমরা কোথা হতে পেলাম না, একদিন কৈলাসে, আস্তে, একদিন কৈলাসে হর গৌরী বসে আছেন। তা এমন সময় মা পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু আপনি যে দেবানিশি পঞ্চমুখে জপ করে চলেছেন, কে সেই পরম পুরুষ যার জন্য আপনি অবিরত জপ করে চলেছেন? কৃপা করে সেই তত্ত্ব আপনি আমায় শ্রবণ করার। ভোলানাথ বলছে, শোনো পার্বতী, আমি তোমায় শোনাতে পারি, কিন্তু পার্বতী তোমায় তা গোপনে রাখতে হবে, তোমায় তা গোপনে রাখতে হবে। তুমি যদি রাখতে পারো তাহলে আমি তোমায় শোনাতে পারি। মা পার্বতী বলছে, বেশ প্রভু, আমি তাই করব। তাই দেখুন মা ভোলানাথ মা পার্বতীকে নিয়ে এলেন এক নির্জন স্থানে। মা যে বৃক্ষের তলে হর গৌরী বসলেন, সেই বৃক্ষের ডালের মধ্যে বসেছিল একটি শুক পক্ষী। আস্তে, তার শুক পক্ষী মনে মনে চিন্তা করছে, ভোলানাথ আজ পার্বতীকে এমন কি শ্রবণ করাবে যার জন্য এত নির্জন স্থানের প্রয়োজন হয়েছে। এদিকে দেখুন মা ভোলানাথ কিন্তু একের পর এক ভাগবত তত্ত্ব বলে চলেছে, আর মা পার্বতী হু দিয়ে চলেছে। হঠাৎ হু দিতে 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 ভোলানাথের কোলে মাথা রেখে পার্বতী ঘুমিয়ে পড়েছে। আস্তে, মা পার্বতী যখন ঘুমিয়ে পড়েছে, ওদিকে শুকপক্ষী চিন্তা করছে, ভোলানাথ যদি জানতে পারে যে পার্বতী ঘুমিয়ে পড়েছে তাহলে তো আর বলবে না। তাই সেই শুকপক্ষী কি করেছে, মা পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হু দিয়ে গেল। তাই গৌর হরি। হু দিতে 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 মা পার্বতীর ঘুম এদিকে গেছে ভেঙে। তাড়াতাড়ি করে মা পার্বতী বলছে, প্রভু প্রভু। তারপর কি প্রভু? বলে, সে কি পার্বতী, তুমি শোনোনি? বলে, না প্রভু, আমি যে ঘুমিয়ে পড়েছিলাম। কি বললে পার্বতী, তুমি ঘুমিয়ে পড়েছিলে? তাহলে এতক্ষণ ধরে কে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হু দিয়ে গেল পার্বতী? ভোলানাথ চারি পানে চাইতে চাইতে যখন সেই বৃক্ষের পানে চেয়েছে, দেখে শুক পক্ষীকে। তাই ভোলানাথ তার ত্রিশূলকে আদেশ দিল, যাও ত্রিশূল যাও, এই মুহূর্তে তুমি ওই পাখিকে বধ করে এসো। প্রাণের ভয়ে ছুটতে লাগলো শুক পক্ষী, আর পেছনে পেছনে চলেছে ভোলানাথের সেই ত্রিশূল। তা দেখুন মা, এদিকে ব্যাসপত্নী পরাশরী একটি সরোবরে স্নানান্নি করছেন। যেই না হা প্রভু বলে বদন খুলেছে, ওই শুক পক্ষী প্রবেশ করেছে পরাশরীর গর্ভে। এদিকে তা দেখে ত্রিশূল বলছে, ভোলানাথের ত্রিশূল বলে, তুমি ওই পাখিকে উৎপীড়ন করো। ব্যাসপত্নী বলছে, আশ্রয়হীনা পাখি যখন আমার গর্ভে আশ্রয় নিয়েছে, তখন সেই পাখিকে আমি আশ্রয় দিতে চাই। ফিরে এলো ভোলানাথের ত্রিশূল, বলে, প্রভু আমি পারলাম না, প্রভু আমি পারলাম না সেই পাখিকে বধ করতে, কারণ প্রভু সেই পাখি যে একটি নারীর গর্ভে আশ্রয় নিয়েছে প্রভু। এদিকে দেখতে দেখতে 1 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, অবশেষে 18টা বছর পর ভূমিষ্ঠ হলো ব্যাসপত্নীর সেই গর্ভের সন্তান, যার নাম হলো শ্রী সুখদেব গোস্বামী। নিতাই গৌর হরি বল, হরি বল। তা দেখুন মা, সংসার মায়া কিন্তু তাকে গ্রাস করতে পারল না। সংসার মায়া সব কিছু ত্যাগ করে দিয়ে চলে গেলেন সাধন ভজনের উদ্দেশ্যে। আর এদিকে মহারাজ পরীক্ষিত মৃগয়ায় বেরিয়ে এক হরিণ শাবকের পেছনে ছুটতে ছুটতে প্রবেশ করছে গভীর অরণ্যে, যেখানে সাধনা করছেন শ্রমিক মুনি। তাই তৃষ্ণার্ত মহারাজ ওই মুনিবরের কাছে জল চাইলেন, কিন্তু মাগো মুনি যে ধ্যানে মগ্ন, মহারাজ কিন্তু তা জানে না। বলে, আমি মহারাজ পরীক্ষিত, এত করে আমি মুনিবরের কাছে জল চাইছি, আমায় একটু জল দিল না। তাই মহারাজ পরীক্ষিত ক্রোধে ক্রোধামৃত হয়ে তার ধনুকের কষ্টিতে করে
এক মৃত সর্প জড়িয়ে দিলেন সে মুনিবরের গলে। যেই না মৃত সর্প মুনিবরের অঙ্গে জড়িয়ে দিয়েছেন, এদিকে ধ্যান ভেঙে গেল মুনিবরের। এদিকে তা দর্শন করলেন মুনিপুত্র সিংহী। মুনিপুত্র সিংহী দর্শন করলেন যে মহারাজ পরীক্ষিত তার পিতার গলে এক মৃত সর্প জড়িয়ে দিয়েছে। তাই বলে, কে তুই পাপিষ্ঠ? তোর এত বড় সাহস, তোর এত অহংকার, তুই আমার পিতার গলে মৃত সর্প জড়িয়ে দিস? বেশ বেশ পাপিষ্ঠ, আমি তোকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোর দক্ষ দংশনে মৃত্যু হবে। মা যেই নাই অভিশাপ দিয়েছে, ধ্যান ভেঙে গেল মুনিবরের। মুনিবর বলছে, পুত্র এ তুই কি করলি বাবা? তুই মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলি। মহারাজ পরীক্ষিত করজোড়ে বলছে, হে মুনিবর, বলুন মুনিবর, আমার মৃত্যুর মাত্র আর 7টি দিন বাকি। বলুন না মুনিবর, এমন কি কর্ম করলে এই অভিশাপ থেকে আমি মুক্তি পাবো? আপনি আমায় বলে দিন মুনিবর, এমন কি কর্ম করলে এই অভিশাপ থেকে আমি মুক্তি পাবো? বলে, হে রাজন, মুনি বাক্য যে মিথ্যা হবার নয়। আপনি এক কাজ করুন, আপনি এই 7 দিন কোন পরম বৈষ্ণবের কাছ হতে ভাগবত তত্ত্ব শ্রবণ করুন। তাই দেখুন মা, মহারাজ পরীক্ষিত রাজ ঐশ্বর্য সব কিছু পরিত্যাগ করে অন্বেষণ করতে লাগলেন সেই পরম বৈষ্ণবের। অবশেষে এলেন সেখানে যেখানে সাধনা করছেন, যেখানে তপস্যা করছেন শ্রী সুখদেব গোস্বামী। এসে বলছে, হে মুনিবর, আমার মৃত্যুর মাত্র আর 7টি দিন বাকি। মুনিবর, কৃপা করে এই 7 দিন আপনি আমায় ভাগবত তত্ত্ব শ্রবণ করান। হরি বল। তাই দেখুন মা, সুখদেব গোস্বামী বর্ণনা করছেন আর মহারাজ পরীক্ষিত তা শ্রবণ করছেন। শুরু করলেন ভাগবত তত্ত্বের 5ম অধ্যায়ের 1ম শ্লোক। ভগবান তারাত্রি শরদত ফুল মল্লিকা। ভগবান তারাত্রি শারদত ফুল মল্লিকা। বিক্ষরন্তি মনোচক্রে যোগ মায়া মুপাশ্রিতা। বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়া মুপাশ্রিতা। ভগবান পিতারাত্রি শরদত ফুল মল্লিকা। কিবা শারদত ফুল মল্লিকা, কিবা শারদত ফুল মল্লিকা। ভগবান পিতারাত্রি, ওমাইরা ভগবানের সেই প্রতিশ্রুতি রজনী, শারদত্ব ফুল মল্লিকা, অর্থাৎ শারদীয়া রজনীতে ভিন্ন ভিন্ন ফুল আজ প্রস্ফুটিত হয়েছে। বিক্ষারান্তে মনশ্চক্রে, অর্থাৎ রমণ ইচ্ছা। ভগবান কৃষ্ণচন্দ্র আজ জীবের চৈতন্য রমণে মাতোয়ারা, যোগ মায়া মুপাশ্রিতা, মা যোগ মায়াকে আশ্রয় করে। তাহলে সবে মিলে আজ এই বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে দেখুন। শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ। কিবা শোভা মধুর বৃন্দাবনে। আজ শারদিয়া
ওই শারদিয়া আকাশে আজ কি বা শোভা দেখো মধুর ওই মধুর বৃন্দাবনে আজ কি বা শোভা কি বা শোভা দেখো মধুর বৃন্দাবনে ওই শারদিয়া আকাশে শারদ চন্দ্র পবন মন্দ আর বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 কিবা ফুল মল্লিকা আর মালতী জ্যোতি রে কি বা শোভারে নাই গৌর হরিব হরিব মধুর বৃন্দাবনে শারদিয়া শারদিয়া আকাশে কিবা কিবা শোভা ফুল মল্লিকা মালতী জ্যোতিরে আহা মত্ত আহা মত্ত মধুকর ভরণী ভবনে মত্ত মধুকর ভরণী আহারে এ আহারে দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে সোনেল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে আজ নীল গগনে চাঁদ উঠেছে নিতাই তারার গৌর মালা হরিব। গলায় পড়ে সুনীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে আজ নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়ে সুনীল গগনে চাঁদ উঠেছে দেখুন মা সারা বৃন্দাবন ধাম আজ আলোয় আলোকিত সারা আকাশে তারার মালা তা মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে 6টি ঋতুর ফুল 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে কেন না তারা গোবিন্দের সেবা করবে বলে তাই না না গোবিন্দের সেবা করবে বলে 6টি ঋতুর ফুল একসাথে তারা ফুটেছে এবার বৃন্দাবনের মাঝে যখন ফুলগুলি ফুটে রয়েছে মা ভ্রমর ভ্রমরীগণ কি করছে দেখুন আস্তে ওমাইরা ভ্রমর ভ্রমরীগণ কি করছে না বৃন্দাবনের মাঝে যে ফুলগুলি ফুটেছে সেই ফুলের কানে কানে গিয়ে তারা গুনগুন 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 সরে গান করছে হরি বল আচ্ছা বলুন তো মাইরা ভ্রমর ভ্রমরীগণ কি গান করছে বৃন্দাবনে যে ফুলগুলি ফুটেছে 6টি ঋতুর ফুল একসাথে ফুটেছে একসাথে প্রস্ফুটিত হয়েছে আর ভ্রমর ভ্রমরীগণ সেই ফুলের কানে কানে গিয়ে
আজ গুনগুন স্বরে গান করছে। তাদের দেখে কি মনে হচ্ছে জানেন না? যেন কইছে কথা, কইছে কথা, যেন কইছে কথা, যেন কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, কানে কানে তারা কইছে কথা, কানে কানে তারা কইছে কথা। ওই না মধুময় শ্রী বৃন্দাবনে ফুল কানে কানে তারা কইছে কথা, মধুময় শ্রী বৃন্দাবনে কানে কানে তারা কইছে কথা। দেখো গুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। ওই গুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। যে ফুলগুলি বৃন্দাবনের মাঝে ফুটেছে, আজ ভ্রমর ভ্রমরীগণ সেই ফুলের কানে কানে যাচ্ছে, প্রত্যেকটা ফুলের কানে কানে যাচ্ছে আর বলছে, কি বলছি মা? না গুনগুন স্বরে গান করছে। কি গান করছে জানেন? যে ফুলগুলি ফুটেছে তাদের কানে কানে গিয়ে বলছে, শোনো শোনো, বলি ঝরে পড়ো না, ঝরে পড়ো না না ঝরে পড়ো না, না ঝরে পড়ো, তোমরা ফুটেছ যখন ঝরে পড়ো তোমরা না, ফুটেছ যখন ঝরে পড়ো না, তোমরা ফুটেছ যখন ঝরে পড়ো না। তোমরা ফুটেছ যখন ঝরে পড়ো না। ভ্রমর ভ্রমরীগণ ওই ফুলের কানে কানে গিয়ে বলছে, শোনো শোনো, আজ যখন তোমরা ফুটেছো, বলি তোমরা যেন আর ঝরে পড়ো না। ওমা কেন ঝরে পড়তে বারণ করছে? বৃন্দাবনে 6টি ঋতুর ফুল একসাথে ফুটেছে, তাদের কানে কানে গিয়ে বলছে, শোনো তোমরা ঝরে পড়ো না। কেন ঝরে পড়বে না? আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো না। আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো না। আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো না। আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো না। বলে শোনো শোনো, আজ যখন তোমরা বৃন্দাবনের মাঝে ফুটেছো, দেখো আজ যেন তোমরা ঝরে পড়ো না। আজ আমার গোবিন্দের সেবায় তোমরা লেগো, তোমরা কেউ যেন ঝরে পড়ো না। তা মাগো, এটা তো মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম, তাই না? তা আপনারাও কিন্তু রাসের এক একটা প্রস্ফুটিত ফুল। দেখুন মা, আপনারাও রাসের এক একটা প্রস্ফুটিত ফুল। তা আমাদের এই বৃন্দাবনে যে ফুলগুলি প্রস্ফুটিত হয়েছে, যে ফুলগুলি ফুটেছে, সেগুলির দশা কেমন হয়েছে দেখুন মা। কোন ফুল ঢলে পড়ছে, কোন ফুলের রং, আবার কোন ফুল ঢলবো ঢলবো। তার প্রমাণ সামনেই দেখুন। হরি হরি। মায়েদের আর কি বলবো, অনেক রাত্রি জায়গা আছে, প্রতিদিন কীর্তন শ্রবণ করছে, আর জোর করে বলতেও পারি না যে মা একটু জেগে থাকুন। কিন্তু এই হরিবাসরে যখন এসেছেন, সবাইকে একটা কথা বলবো মা, দেখুন রাসলীলা শুনতে এসে কিন্তু ঘুমাতে নেই, তাই না মা? রাসলীলা শ্রবণ করতে এসে কিন্তু ঘুমাতে নেই। তাই যারা যারা ঘুমিয়ে আছে, এদিকে মায়ের আমার সব ঘুমিয়ে পড়েছে, বাহ কি সুন্দর। যারা যারা ঘুমিয়ে আছেন তাদেরকে অনুরোধ করব, যদি খুবই ঘুম আসছে একটু চোখে মুখে জল নিয়ে নিন, কেননা আপনারা যদি ঘুমিয়ে যান আমিও তাহলে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, তাহলে দয়া করে কেউ কিন্তু ঘুমাবেন না, সবাইকে অনুরোধ করব কেউ ঘুমিয়ে পড়বেন না। তোমার রাসলীলা শুনতে এসে কিন্তু ঘুমাতে নেই, তাই কেউ ঘুমাবেন না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা দেখুন, এই রাস কিন্তু একদিনে হয়নি, আস্তে, এই রাস কিন্তু একদিনে হয়নি মা। সারা কার্তিক মাস যাবৎ মা কাত্যায়নীর ব্রত করে ব্রজবালগণ সরৈশ্বর্য পরম পুরুষ ভগবান কৃষ্ণচন্দ্রকে পতি রূপে লাভ করবার জন্য যমুনার কূলে গিয়ে বালি দিয়ে তৈরি করলেন এক অপূর্ব দেবী মূর্তি। বন থেকে তুলে আনলেন বনফুল আর বিল্লপত্র, যমুনার জলার বিল্লপত্র দিয়ে মা কাত্যায়নীর ব্রত আরম্ভ করিলেন। দনুজ দলনি ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। দনুজ দলনি ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। দনুজ দলনি ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। দনুজ দলনি ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। গোপীদের আশা
করিতে পূরণে কেশবা সারাত সারা গোপীদের আশা করিতে পুরো এসো মা সারা সারা দনুজ দননি উমা কাত্যায়নি জগত জননী তারা মা। মাগো জগত জননী তারা। এগুলো ধ্বনি সবাই। 1 মাস যাবত মা কাত্যায়নীর ব্রত করে ব্রতের শেষ দিন মায়ের কাছে বলিয়ে দিলেন 1 মাস কালাই, অর্থাৎ এটা তাদের বাহ্যিক, তারা তাদের রিপুসমূহকে মায়ের চরণে অর্পণ করলেন। হে কাত্যায়নী, হে নারায়ণী, ওই নন্দসুত কৃষ্ণকে মোদের পতি করে দাও মা। নিতাই গৌর হরি বল হরি বল। সারা কার্তিক মাস যাবৎ মা কাত্যায়নীর ব্রত করলেন। ব্রজগোপীরা যখন মাকে প্রাণ ভরে তারা ডাকলেন, মার থাকতে পারলেন না। মা কাত্যায়নী নিজে আবির্ভূতা হলেন সেই গোপীদের সম্মুখে। এসে বলছে, বলো বলো গোপীগণ, তোমরা আমার কাছে কি বর চাও? গোপীগণ বলছে, শোনো মা, আমরা তোমার কাছে ধন রাজ্য সুখ কোনো কিছু চাই না। জানো মা, আমরা তোমার কাছে কি বর চাই? গোপীগণ প্রত্যেকেই করজোড়ে বলছে, বলে শোনো মা, আমরা তোমার কাছে কি বর চাই জানো? তবে শোনো, মোদের কৃষ্ণপতি করে দাও মা। মোদের কৃষ্ণপতি করে দাও মা। মোদের কৃষ্ণপতি করে দাও। মোদের কৃষ্ণপতি করে দাও মা। আমরা অন্য কিছু আর চাই না মাগো, মোদের কৃষ্ণপতি করে দাও মা। আমরা অন্য কিছু চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও মা। আমরা অন্য কিছু আর চাই না মাগো, মোদের কৃষ্ণপতি করে দাও। আমরা অন্য কিছু চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও মা। সেই যোগমায়ার দর্শন যখন গোপীগণ পেয়েছে, গোপীগণ বলছে, মা, আমরা তোমার কাছে ধন রাজ্য সুখ কিচ্ছু চাই না মাগো, তুমি শুধু আমাদের কৃষ্ণপতি করে দাও। দাও মা দাও, তুমি আমাদের এই বর দাও, শুধু কৃষ্ণপতি তুমি আমাদের করে দাও। বলে বেশ রে গোপীগণ, আমি তোমাদের এই বর দিলাম, আগামী শারদীয়া রজনীতে ভগবান কৃষ্ণচন্দ্রকে তোমরা পতি করে পাবে। তোমাদের প্রত্যেকের মনোবাসনা আমি পূর্ণ করব। তাই মাগো, মা কাত্যায়নীর সেই বর দিয়ে অন্তর্ধান হয়েছেন। আর এদিকে গোপীগণ যখন অন্তরে কৃষ্ণকে আমার পতি পাবার বর পেয়েছে, অন্তরে কৃষ্ণরূপ দর্শন করতে করতে আজ ব্রজগোপীগণ গৃহে ফিরে চলেছে। কিন্তু গৃহে তাদের আর ফেরা হলো না, পুনরায় তারা যমুনায় ফিরে এলো। রাধারানী বলছে, ললিতা, ওই দেখ ওরে সখী, অনেকখানি বেলা হয়েছে, আয় সখী আমরা একবার যমুনায় জলকেলি করে নি, তা যমুনায় জলকেলি করে তারপর গৃহে ফিরবো। তাই মায়েরা আজ রাধারানী সখীগণকে নিয়ে কি করেছে, তাদের পরিধেয় বসনগুলিকে তীরে খুলে রেখেছে, আর উত্তরীয় বসন পরিধান করে ওই যমুনায় জলকেলি করছে। কেমন ভাবে? আজ বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে। আর আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে, তারাই আনন্দেতে জলকেলি করে। আর হেন কালে বংশীধারী করিল বসন চুরি, হেন কালে বংশীধারী করিল বসন চুরি, হেন কালে বংশীধারী করিল বসন চুরি, হেন কালে বংশীধারী করিল বসন চুরি। তুলে রাখে কদম্বের ডালে, তুলে
তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে কদম্বের ডালে। দেখুন মা, চতুরের শিরোমণি গোবিন্দ কি করেছে, তা ব্রজগোপীরা যখন জলকেলি করতে নেমেছে তাদের পরিধেয় বসনগুলি তীরের মধ্যে খুলেছিল, সেই বসন চুরি করে আজ কদম্ব বৃক্ষের ডালে সাজিয়ে গোবিন্দ বংশী ধ্বনি করছে। আর যমুনাকে আদেশ দিয়েছে, বলে শোনো যমুনা, ও যমুনা শোনো শোনো, বলি তুমি প্রতিটি গোপীর ওই উত্তরীয় বসনগুলি প্রবল বেগে ভাসিয়ে দাও। ওমা যমুনাও তাই করেছে গো। আমার গোবিন্দের আদেশ, আমার গোবিন্দের আদেশে প্রতিটি গোপীর উত্তরীয় বসন প্রবল বেগে ভাসিয়ে দিলেন। তা ব্রজগোপীরা এখন বিবশ না, তারা মনে মনে চিন্তা করছে আমরা তীরে গিয়ে বসন পরিধান করব। কিন্তু দেখুন মা, ওমা যখন তীরের পানে তারা চেয়েছে, দেখে তাদের বসন তীরে নেই। হরি বল। সখীগণ বলছে, ওরাই আমাদের বসন কোথায় গেল, বল বল কোথায় গেল আমাদের বসন? চারিপানে চাইতে চাইতে শুনতে পেল এক সুমধুর বংশী ধ্বনি। আহা কি মধুর এই বংশী ধ্বনি! ওরে এই ললিতা, এই বিশাখা, তোরা আমায় বলে দিতে পারবি সখী ওই বংশী ধ্বনি কোথা হতে ভেসে আসছে? ওমা চারিপানে চাইতে চাইতে যখন সেই বৃক্ষের পানে চেয়েছে, কদম্ব বৃক্ষের পানে চেয়েছে, দেখে চতুরের শিরোমণি গোবিন্দ পঞ্চম তানে বংশী ধ্বনি করছে। গোবিন্দ পঞ্চম তানে বংশী ধ্বনি করছে, আর তার পাশে ধরে ধরে সাজানো আজ গোপীদের বসনগুলি। তা এবার গোবিন্দকে যখন গোপীগণ দর্শন করেছে, তাদের অবস্থা কেমন হয়েছে দেখুন মা। লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, 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 আর কোন গোপী কাহারো বা আড়ালে দাঁড়াইয়া, 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 দাও দাও বর্ষণ ও কালা, দাও দাও বসন কালা, দাও দাও বর্ষণ ও কালা, দাও দাও বসন কালা, আমরা কুলের কুলো নারী, দাও দাও বর্ষণ ও কালা, আমরা কুলের কোন নারী, দাও দাও বসন কালা, আমরা কুলের কুলো নারী, দাও দাও বর্ষণ ও কালা, আমরা কুলের কোন নারী, দাও দাও বসন কালা। গোপীগণ বলছে, দাও আমাদের বর্ষণ ফিরিয়ে দাও, দাও বলছি আমাদের বর্ষণ ফিরিয়ে দাও। ওমা আস্তে। গোবিন্দ বলছে, শোনো শোনো, আমি তো তোমাদের বর্ষণ চুরি করিনি। গোপীগণ বলছে, ছি 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 গোবিন্দ, আমাদের বর্ষণ তুমি চুরি করেছো? তোমার লজ্জা করে না? আমাদের বর্ষণ চুরি করতে লজ্জা করে না? ভালো যাও তো বর্ষণ ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, আমি তোমাদের বর্ষণ চুরি করিনি, 6টি চোরে তোমাদের বর্ষণ নিয়ে যাচ্ছিল, আর তাদের কাছ থেকে উদ্ধার করে আমি এখানে সাজিয়ে রেখেছি। তা তোমরা এসো না, এসো আপন আপন বর্ষণগুলি আমার কাছ থেকে নিয়ে যাও। বলে, সে কি গো, আমরা তোমার কাছে যাব? গোপীগণ বলছে, তোমার লজ্জা করে না সে? আমরা তোমার কাছে যাব? ভালো যাও তো বর্ষণ ফিরিয়ে দাও বলছি, না হলে তোমার পিতার কাছে গিয়ে আমরা সকলে মিলে আজ নালিশ জানিয়ে আসি। গোবিন্দ বলছে, সে কি গো, এই যমুনার তীরে তো আমি একা পুরুষ, এই যমুনার তীরে আমি একা পুরুষ, তা তোমরা আমার কাছে আসতে পারছো না? আবার বলে পিতার কাছে গিয়ে নাকি নালিশ জানাবে। বেশ, তাই যাও। ও গোপীগণ, ওই রাজপথ ধরে যাও, কেমন যেতে পারো একবার দেখি। বলে, শোনো শোনো, তোমরা এক হাত তুলে আমার কাছে বর্ষণ চাইছো, এক হাত তুলে কেউ যদি আমায় ডাকে, যদি এক হাত তুলে আমার কাছে কেউ কিছু চায়, আমি কোনোদিন তাদের কিছু দিই না। তোমরা 2 হাত তুলে বর্ষণ চাও, আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের বর্ষণ আমি নিজে ফিরিয়ে দেব। বলে, শোনো, এক হাত তুলে আমায় কেউ যদি ডাকে, আমি কোনোদিন তার ডাকে সাড়া দিই না।
এক হাত তুলে কেউ যদি আমার কাছে কিছু চায় কোনোদিন তাদের আমি দিই না। একদিন কি হয়েছে জানো গোপীগণ? তবে শোনো। একদিন গোয়ালাপাড়ায় গিয়ে নবনী খেয়ে ভাণ্ডগুলিও তাদের ভেঙে দিয়ে এসেছিলাম। হরি বল। তার সকল গোয়ালাপাড়ার মেয়েরা আমার মায়ের কাছে এসে নালিশ জানায়। মা আমার রেগে গিয়ে বলে, আজ আসুক গোপাল, আজ গোপাল যখন গৃহে ফিরবে ওকে আমি বেঁধে রাখবো। তাই দেখুন মা গোবিন্দ যখন গৃহে ফিরেছে, মা যশোদা এক হাতে রজ্জু আর এক হাত তুলে গোবিন্দকে ডাকছে, বলে গোপাল, এই গোপাল, একবার আমার কাছে আই তো বাবা। এক হাত তুলে আমার গোবিন্দকে ডাকছে। তখন গোবিন্দ বলছে, মা তুমি আমায় এক হাত তুলে কেন ডাকছো? দু হাত তুলে ডাক। মা আমার কি করেছে? হাত হতে রজ্জু মাটিতে ফেলে দিয়েছে। ওমা, রজ্জু মানে দড়ি, সেই দড়িটা রক্ত মাটিতে ফেলে দিয়েছে। দু হাত তুলে বলছে, গোপাল একবার আমার কাছে আই তো বাবা। আমি ছুটে গেলাম মায়ের কাছে। যেই না মায়ের কাছে গিয়ে আমি দাঁড়িয়েছি, মা আমার তাড়াতাড়ি করে সেই মাটি হতে রজ্জু কুড়িয়ে নিয়ে আমায় বাঁধতে চেষ্টা করে। এক পাক দেয়, দু পাক দেয়, তিন পাক দেয়, কিন্তু কিছুতেই আমায় বাঁধতে আর পারি না। মা আমার কেঁদে কেঁদে বলছে, ওরে গোপাল, আমি কি তোকে বাঁধতে পারবো না বাবা? গোবিন্দ বলছে, মা তুমি আমায় বাঁধতে চাইছো, কিন্তু জানো মা, আমায় রজ্জু দিয়ে যায় না বাধা। আমায় রজ্জু দিয়ে যায় না বাধা। আমায় রজ্জু দিয়ে যায় না বাধা। রজ্জু দিয়ে যায় না বাধা। ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যায় না বাধা। ভাবের ঘর থাকি বাধা, রজ্জু দিয়ে যায় না বাধা। আমি ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা। ভাবের ঘর থাকি বাধা, রজ্জু দিয়ে যায় না বাধা। গোবিন্দ বলছে, রে ব্রজগোপীগণ, তোমরা দু হাত তুলে বসন চাও। তোমরা দু হাত তুলে যদি আমার কাছে বসন চাও, আমি তোমাদের কথা দিলাম, আমি তোমাদের বসন আজ ফিরিয়ে দেব। কেননা এক হাত তুলে কেউ যদি আমার কাছে কিছু চায়, আমি কোনোদিন যে তাদের কিচ্ছু দিই না। দেখুন মা, ভগবানের কাছে আত্মসমর্পণ না করলে আমার ভগবানকে কিন্তু কোনোদিন পাওয়া যায় না, তাই না মা? ভগবানকে পাওয়া কি অত সহজ? ভগবানকে পেতে হলে আগে মনের মধ্যে ভক্তি রাখতে হবে। মনের মধ্যে যদি ভক্তি না থাকে, ভগবানের প্রতি প্রেম না থাকে, ভগবান সেই ভক্তের কাছে কোনোদিন আসবে না মা। ভগবান বলেছেন, কোন ভক্ত যদি শুদ্ধ মনে, ভক্তি চিত্ত মনে আমায় ডাকতে পারে, সেই ভক্তের বোঝাও যে আমি মাথা পেতে নিই। তাহলে ভগবানকে পেতে হলে কি চাই? মনের মধ্যে ভক্তি চাই। আগে ভগবানকে পেতে হলে মনের মধ্যে ভক্তি রাখতে হবে। ভক্ত হয়ে ভগবানকে ভক্তি চিত্ত মনে ডাকতে হবে। কেননা এই মন হলো আমাদের দেহটার রাজা। দেখবেন মাইরা, মন আমাদের যা বলে আমরা কিন্তু তাই করি। কি গো, তাই না মা? মন যে পথে আমাদের চালনা করে সেই পথে আমরা চলি। তাহলে দেহটার রাজাই যে হলো এই মন। আবার দেখুন, এই মন রাজার আবার দুই স্ত্রী আছে। কে কে? সুমতি আর কুমতি। তা দেখুন বাবা, একদিন মন রাজা তার দুই ছেলে আর এক মেয়েকে সাথে নিয়েছে। মন রাজার দুই ছেলে আর এক মেয়েকে না বিবেক, বৈরাগ্য আর ভক্তি, বিবেক, বৈরাগ্য আর ভক্তিকে সাথে নিয়ে এক ধর্ম সভায় বসে ভাগবত পাঠ শ্রবণ করছে। তার সুমতির দুই ছেলে এক মেয়ে, বিবেক, বৈরাগ্য আর ভক্তি। আর কুমতির হলো 6 ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। দেখুন, সেই ধর্মসভায় বসে যখন ভাগবত পাঠ শ্রবণ করছেন, এদিকে কুমতি তার 6 ছেলেকে বলছে, বলে, ওরে তোদের বাবার খোঁজ তো অনেকক্ষণ থেকে পাচ্ছি না, যা তোদের বাবাকে একটু গিয়ে ডেকে আন দেখি। কুমতির কথা মতো 6 ছেলে চলেছে বাবার সন্ধানে। কিন্তু গিয়ে কি দেখলেন মা? গিয়ে দেখলেন তাদের বাবা এক ধর্ম সভার মধ্যে বসে বিবেক, বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ
শ্রবণ করছে। তাই সেই 6 ছেলে কিন্তু ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারলো না। মা ফিরে এলো মায়ের কাছে, এসে বলছে, মা জানো, মা জানো, আমাদের বাবা এক ধর্মসভায় বসে বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে। তাই সেই স্থান পর্যন্ত আমরা পৌঁছাতে পারলাম না, আমাদের বাবাকে আমি আনতে পারলাম না। মা তাহলে বোঝা গেছে মা, যেখানে বিবেক বৈরাগ্য আর ভক্তি থাকবে সেখানে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য কোনোদিন পৌঁছাতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখবেন নদীর প্রখর স্রোতে ছোট ছোট মাছগুলি কেমন উজানে বয়ে চলে যায়। কি গো মা, যাই তো? আচ্ছা বলুন দেখি, ওই উজানে যদি একটা হাতি পার হতে চাই, পারবে? কি গো মা, পারবে? সেই হাতিটি যখন পার হতে যাবে তাকে ছুঁড়ে ঠেলে কোথায় ফেলে দেবে? কারণ একটাই, মাছগুলি জলের শরণাগত, মাছগুলি জলকে আশ্রয় করে থাকে, হাতি কিন্তু জলের শরণাগত নয়, সে ক্ষমতার জোরে পার হতে চাইছে। তদ্রূপ কেউ যদি ক্ষমতার জোরে আমার ভগবানের কৃপা পেতে চায়, তার দশাও ঠিক ওই হাতির মতোই হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর কেউ যদি ছোট মাছগুলির মতো, মাছগুলি যেমন জলের শরণাগত, জলকে আশ্রয় করে থাকে, সেই রূপ যদি আমার রাধা গোবিন্দের যুগল চরণকে আশ্রয় করতে পারে, আমার ভগবান সকল বিপদ থেকে সেই ভক্তকে সে রক্ষা করে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এত এত ভক্তের সমাগম যখন এখানে হয়েছে, চলুন রাধা গোবিন্দের সেই যুগল চরণে আমরাও একটু আশ্রয় নেব। কেমন? সবাই একটু করতালি দিয়ে গাইব। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, নিতাই গৌর হরি বল। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওগো জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, প্রভু জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। মালতী ফুলের মালা গাঁথে দিব গলে, মালতী ফুলের মালা গাঁথি দিব গলে, প্রভু মালতী ফুলের মালা গাঁথে দিব গলে, মালতী ফুলের মালা গাঁথি দিব গলে, আর অধরে তুলিয়া দিব তাম্বুল কর্পূরে। রাধা যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আচ্ছা, শেষে একটু করতালি দিয়ে সবাই গাইবো, কেমন? মায়ের একটু বেশি করে উলুধ্বনি দেবে, কেননা উলুধ্বনি দিলে কি হয় না, উলুধ্বনি দিলে আমার রাধা কৃষ্ণের যুগল চরণের সেবা দেওয়া হয় না। তাই যতবার আপনারা উলুধ্বনি দেবেন আপনাদেরই কিন্তু লাভ। হরি বল। সবাই মিলে একটু করতালি দিয়ে গাইবো, হাত তুলে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান,
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান আর সেবায় বিলাস মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ও গো জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর প্রভু জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর তাই যুগল গৌর হরি। কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। তাই ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে মা। দু বাহু তুলে আমার গোবিন্দকে ডাকতে হবে, কেননা দু হাত তুলে ভগবানকে না ডাকলে ভগবান সেই ভক্তের ডাকে কোনোদিন সাড়া দেয় না। গোবিন্দ বলছে, শোনো গোপীগণ, তোমরা দু হাত তুলে বসন চাও, আমি কথা দিলাম তোমাদের বসন আমি ফিরিয়ে দেব। এবার ব্রজগোপীগণ নিরুপায় দু হাত তুলে বলছে, হে গোবিন্দ, আমাদের বলতে যা কিছু আছে আমরা সব কিছু তোমার চরণে সমর্পণ করে দিলাম। ও গোবিন্দ, এবার তো আমাদের বসন ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, শোনো শোনো, এটা তোমাদের বসন চুরি নয়, তোমাদের কাছে যে লজ্জা পাশটি ছিল সেটি আমি হরণ করে নিলাম। আগামী শারদীয়া রজনীতে তোমরা প্রত্যেকেই আমাকে পতি করে পাবে, তোমাদের প্রত্যেকের মনোবাসনা আমি পূর্ণ করব। তাই দেখুন মা, আজ সেই প্রতিশ্রুতি রজনী, গোবিন্দ আমার আজ মায়ের কোলে শয়নে আছেন। হঠাৎ যখন শারদীয়া রজনীর আলো গোবিন্দের মুখপদ্মে পড়েছে, মনে জাগলো সেই প্রতিশ্রুতির কথা। তাই মায়ের কোল পরিত্যাগ করে যমুনার তীরে এসে দাঁড়ালেন গোবিন্দ। আর সেই যমুনার তীরে এসে দাঁড়িয়ে দর্শন করছেন শারদীয়া রজনীর অপূর্ব শোভা। হ্যারো তোরা ওই ছন ভাতে, হ্যারো তোরাতি ওই ছন ভাতি, হ্যারো তোরাতে ওই ছন ভাতে, হ্যারো তো রাতি কিবা শোভারে তাই গৌর হরি বল হরি বল। মধুময় বৃন্দাবনে হ্যারো তো হ্যারো তো রাতি, হ্যারো তো রাতি, হ্যারো তো রাতি, হ্যারো তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন আজ মদনে মাতিরে, বাতাশ্যাম মোহন মদনে মাতিরে, বাতাস শ্যাম মোহন আজ মদনে মাতিরে, বাতাশ্যাম মোহন মদনে মাতিরে, কিবা মুরলি গান পঞ্চমতা, মুরলি গান পঞ্চমতা, ফুলবতী চিত চরণী, ফুলবতী
কুলবতী চিত্তচরণী আহা কুলবতী চিত্তচরণী আহারে এ আহারে। সেই যমুনার তীরে দাঁড়িয়ে গোবিন্দ আজ পঞ্চম তানে বংশী ধ্বনি করছে। ওমা, গোপীগণকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতির কথা যখন গোবিন্দের মনে পড়েছে, আজ যমুনার তীরে দাঁড়িয়ে গোবিন্দ পঞ্চম তানে বংশী ধ্বনি করছে। তা মাগো, গোবিন্দের এই বংশী ধ্বনি আজও কিন্তু বাজে, সেই বৃন্দাবনের মাঝে আজও বাজে গোবিন্দের সেই বংশী ধ্বনি। তা প্রকৃত ভক্ত হলে, প্রকৃত ভক্ত কান পাতলে শুনতে পান এই সমধুর বংশী ধ্বনি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওগো এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওগো এখনো সেই গাভীগুলি হাম্বারবে উড়ায় দুলি, এখনো সে গাভীগুলি হাম্বারবে উড়াই ধুলি। ব্রজ রাখাল শনি কত খেলা, রাখাল শোনে কত, ব্রজ রাখাল শনি কত খেলা, ব্রজ রাখাল শোনে কত খেলা। আজ খেলে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, উলুধ্বনি এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে, ওগো এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলি। ওগো এখনো সেই রাধা, আজও বৃন্দাবনের মধ্যে সেই বাঁশি বাজে, সেই বাঁশির ধ্বনি আজও রাধারানী শ্রবণ করে। তা প্রকৃত ভক্ত হলে সেই বাঁশির স্বর শোনা যায়। মা দেখো এখনো সেই রাধা, ওই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী, ওই বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, আর প্রাণ গরবে গরবিনী, শ্যাম গরবীর গরবিনী, দেখো সাজে নব সাজে, একটু উলুধ্বনি, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে। তা সেই যমুনার তীরে দাঁড়িয়ে গোবিন্দ আমার আজ পঞ্চম তানে বংশী ধ্বনি করেছে। আর গোবিন্দের বাঁশি যখন বেজেছে মা, গোপীগণ আর কেউ গৃহের মধ্যে থাকতে পারলো না, তারা আপন আপন গৃহকর্মে ব্যস্ত। কিন্তু গোবিন্দের বাঁশি যখন বেজেছে, নিজ নিজ গৃহকর্ম ফেলে তারা আমার গোবিন্দের কাছে ছুটতে ছুটতে চলেছে। তা গোপীগণের অবস্থা কেমন হয়েছে দেখুন, যে যার গৃহকর্মে ব্যস্ত ছিল। কোন গোপী গাভী দহন করতেছিল বসি, কোন গোপী গাভী দহন করতেছিল বসি, কোন গোপী গাভী দহন করতেছিল বসি। আর ভণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাঁশি, ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাঁশি, ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাঁশি। দেখুন মাইরা, কোন গোপী কি করছে? গাভী দহন করছে। হ্যাঁ, এবার গাভী দহন করছে, গাভী দহন করতে 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 গোবিন্দ যখন বাঁশি বাজিয়েছে, দুধের ভাণ্ড ফেলে দিয়ে
ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে। আর কোন গোপী কি করছে দেখুন, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, ওই কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই আর পান। শিশু ঘুমে ফেলে ধাই শুনে বাঁশির গান, শিশু ঘুমে ফেলে ধাই শুনে বাঁশির গান, তাই গৌর হরিব ধাই শুনে বাঁশির গান, ওই শিশু ঘুমে ফেলে ধাই শুনে বাঁশির গান। শিশু ঘুমে ফেলে ধাই শুনে বাঁশির গান। দেখুন মা, গোপীগণের অবস্থা কিন্তু এমন হয়েছে, গোবিন্দের বাঁশি যখন বেজেছে তারা আর ঘরের মধ্যে থাকতে পারছে না, নিজ নিজ গৃহকর্ম ফেলে তারা আমার গোবিন্দের কাছে চলেছে। এবার গোবিন্দের ওই বংশীধ্বনি যখন রাধারানী শুনেছে, রাধারানীর অবস্থা কেমন হয়েছে মা, সেই বাঁশির স্বর শোনা মাত্রই রাধারানী যে আর ঘরে থাকতে পারলো না, রাধারানী আর ঘরের মধ্যে থাকতে পারলো না। এবার সেই বাঁশি শ্রবণ করছে শ্রীমতী রাধারানী, বলে ললিতা ওই শোন সখী, মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা, বাঁশি কোনে বা কুঞ্জে বাজিল রে, এ কোন বা কুঞ্জে বাজিল রে, এ বাঁশি না জানে অন্য পরে কি আপন, বাসি না জানে অন্য পরে কি বাঁশি না জানে অন্য পরে কি আপন, বাধা মানে না, বাসি বাধা মানে না, ওরে আমার ওরে মরমিয়া, ওই কুল নাশা শ্যামের বাসি, না জানি অন্য পর কি আপন, আরে কুলশীল মান নাশিল রে, কুলশীল মানে নাছিল রে, বাসি কুলশীল মানে নাছিল রে, কুলশীল মান নাছিল রে, আমি যাব বধূ দর্শনে। আমি যাব বধূ দর্শনে। ওমা, সেই বাঁশির সুর যখন আমার রাধারানী শ্রবণ করেছে আর থাকতে পারলো না, সখীগণকে বলছে ললিতা এই বিশাখা শোন শোন, আমি যাব বধূ দর্শনে, যাব বধূ দর্শনে, ওরে ও ললিতা ও বিশাখা যাব বধূ দর্শনে, ওরে ও ললিতা ও বিশাখা যাব বধূ দর্শনে, ও ললিতা ও বিশাখা যাব বধূ দর্শন, ওরে ও ললিতা ও বিশাখা যাব বধূ দর্শনে। রাধারানী বলছে ললিতা বিশাখা শোন, এবার আমি বধূ দর্শনে যাব। সখীগণ বলছি ওরা এই তুই বধূ দর্শনে যাবি, বলে হ্যাঁ সখী আজ আমি বধূ দর্শনে যাব। তাই রাধারানী আমার সেই বধূ দর্শনে যাবেন মা, এবার বধূ দর্শনে যাবে, গোবিন্দ দর্শনে যাবে, তাই নিজেই সাজসজ্জা করছে। কেমন ভাবে দেখো রাই সাজে, একটু উলুধ্বনি দেবেন কেমন, শ্যামের বাঁশি বাজে না পড়িল নিতাই গৌর হরিব, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, গো রাই সাজে বাঁশি বাজে না পড়িল, সাজে সাজে রাধা বিনোদিনী, সাজরা সাজরা সাজরা, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, ধনী কি করিতে দেখো কি করি
করিতে আহা কি করিতে কি না করে সবই হলো ভুল তাই গো হরি বল। সবই হলো ভুল, কি করিতে কি না করে সবই হইল ভুল, কি করিতে কি না করে সবই হলো ভুল। আবার মুকুরে আচরে রাই বাঁধে কেশোভা, মুকুরে আচরে রাই বাঁধে কেশোভা, দেখো মুকুরে আচরে রাই বাঁধে কেশোভা। বিনোদিনী গরবিনী রাই ফণি রাধি, মুকুরে আচরে ধনি বাঁধে কেশোভা। আবার পায়ে বাঁধে রাই পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার, বাঁধে ফুলমালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার। ওমাইরা রাধারানী কেমন ভাবে সাজছে দেখুন। মুকুরে অর্থাৎ আয়না, মুকুরে মানে হলো আয়না। তার চিরুনিকে রাধারানীর সামনে রেখেছে, সেই চিরুনিকে সামনে রেখে আয়না দিয়ে কেশ বিনাশ করছে। হরি বল। আয়না দিয়ে কেশ বিনাশ করছে। আর গলের ফুলমালা কোথায় বেঁধেছে মা? না পায়ের মধ্যে। গোবিন্দ দর্শনে যাবে তাই রাধারানীর মাথা কোনো ঠিক নেই মা, নিজেই সাজছে। সেই গলের ফুলমালা বেঁধেছে পায়ে, তা এইভাবে সাজসজ্জা করেছে। এবার ললিতাকে বলছে, দেখ ললিতা আমি কত শুকায়ে গেছি রে, আমি কত তাই বল হরি বল। রে, কত শুকায়ে গেছি রে, আমি কত শুকায়ে গেছি রে, আমার কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে। বলে দেখ দেখ সখী আমি কত শুকায়ে গেছি। সেই গলের ফুলমালা রাধারানী পায়ের মধ্যে বেঁধেছে মা। এইভাবে সাজসজ্জা করেছে, চরণের আলতা পড়েছে নয়নে, নয়নের কাজল পড়েছে চরণে। হরি বল। আর এরূপ ভাবটি দর্শন করে আজ পদকর্তা কলম দিলে, ধনি চরণে কাজল পড়ে নয়নে আলোতা, চরণে কাজল পড়ে নয়নে আলোতা, চরণে কাজল পড়ে নয়নে আলোতা, অনুরাগ অনুরাগ। কৃষ্ণ প্রেমে অনুরাগ অনুরাগ। তাই গৌর হরি বল। এই প্রেম যার হয়েছে সেই তো জানি, অনুরাগ অনুরাগ অনুরাগ। চরণে কাজল পরে নয়নে আলোতা, চরণে কাজল পরে নয়নে আলোতা, আর হিয়ারো মাঝারে পড়ে বঙ্করাজ পাতা, হিয়ারো মাঝারে পরে বঙ্কুরাজ পাতা, হিয়ারো মাঝারে পরে বঙ্কুরাজ দেখো পাতা। বংশী বদনে কহে যাই বলি হারি, বংশী বদনে কহে যাই বলি আহা বংশী বদনে কহে যাই বলি হারি। বংশী বদনে কহে যাই বলি দেখো শ্যামী অনু আহা শ্যামী অনুরাগে রোবালাই লইয়া মরি, স্বামী অনুরাগের বালাই দইয়া মরি, স্বামী অনুরাগের বালাই দইয়া মরি। অনুরাগ ধন্য রে, অনুরাগ ধন্য রে, অনুরাগ ধন্য রে, অনুরাগ ধন্য রে, কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্য রে। কৃষ্ণ প্রেমের অনুরাগ এই ধন্য প্রেম রে। যার হয়েছে সে তো জানে অনুরাগ ধন্য প্রেম রে। যার হয়েছে সেই তো জানে অনুরাগ ধন্য রে। চরণে কাজল পড়ে নয়নে আলোতা।